13 নম্বর যেই উদাহরণটা ছিল সেইখানে, যেটা আমরা এর আগের দিন শেষ করেছিলাম, দ্য ওল্ডেস্ট অফ দ্য ম্যান লিটল থিংস অ্যাবাউট ডেথ অর থিংস লিটল অ্যাবাউট দ্য ডেথ। আসলে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এমন হওয়া ছিল যে দ্য ওল্ডেস্ট অফ দ্য ম্যান, হ্যাঁ, থিংস লিটল অ্যাবাউট দ্যাট। তো এইখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল থিঙ্ক লিটল অ্যাবাউট দ্য থিংস লিটল অ্যাবাউট দ্য ডেথ, এটা আগে বসবে আর লিটলটা পরে বসবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে থিংস লিটল। আচ্ছা, দ্য থিংস লিটল। তাহলে প্রথমত এইখানে খেয়াল রাখবা, আমাদের এখানে বাক্যটার ভিতরে লিটল আছে। আর তোমাদেরকে আমি বলে দিছি, যদি আমার একটা সেন্টেন্সে লিটল থাকে অথবা ফিউ থাকে, তাহলে ইজিলি আমি বুঝতে পারবো কি সেটা অবশ্যই হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তোমাকে ধরে নিতে হবে, ধরো সেম সেন্টেন্সটা তোমার এক্সামে আসছে। সো এক্সামে আসলে তুমি কি করবা, একজন আমাকে কোশ্চেন করছে, ভাইয়া লিখে উঠিয়ে তারপরে কি অ্যান্সার দিব? 100% তোমাকে কি করতে হবে, তোমাকে লিখে তারপরে অ্যান্সারটা দিতে হবে। কোনো ওয়ে নাই যে এখানে শুধু অ্যান্সার দিবা। সো লিটল, ফিউ, সেলডম এগুলো থাকলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। আর নেগেটিভ হওয়ার কারণে এখানে আমার কি হবে, আলটিমেটলি আমার কি করতে হবে, পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে। আর পজিটিভ ট্যাগটা ইউজ করা মানে হচ্ছে এখানে কি হবে, ডাজ হবে। কেন? কারণ সেন্টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এই থিংস দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে। আর আলটিমেটলি এইখানে দ্য ওল্ডেস্ট অফ দ্য ম্যান দিয়ে একটা নির্দিষ্ট ওল্ড ম্যানকে বোঝাইছে, সব ওল্ডেস্ট ম্যানকে বোঝায় নাই, এখানে একজন ওল্ড ম্যানকে বোঝাইছে। সো এইখানে ইজিলি আমরা ধরতে পারবো যে আলটিমেটলি এখানে একজন মানুষকে বোঝানোর কারণে এখানে থিংস বসেছে। সো আলটিমেটলি বাক্যটা নেগেটিভ, প্রেজেন্ট টেন্সে আছে। সো ইজিলি অ্যান্সার হবে ডাজ হি। সো এখানে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সামওয়ান ইজ ক্রাইং, এটা একটা অদ্ভুত একটা নাইস, তাই না? সামওয়ান ইজ ক্রাইং। সো একটু বোঝার চেষ্টা করি, আমি যখন বলতেছি যে সামওয়ান ইজ ক্রাইং, আমাকে বুঝতে হবে যে এই সামওয়ানটা কি। এই সামওয়ানটা হচ্ছে আলটিমেটলি একটা ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন, যেটা আমি তোমাদের লাস্ট প্রত্যেকটা ক্লাসে মোটামুটি বলছি, আবারও বলতেছি যে সামওয়ান হচ্ছে আমাদের একটা ইনডিফিনিট প্রোনাউন। তাহলে সামওয়ান যদি ইনডিফিনিট প্রোনাউন হয়, তার সাথে কি বসে? তার সাথে মেইনলি বসে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে সামওয়ানের পরে এই যে সিঙ্গুলার বি ভার্ব বসেছে, যেটার নাম হচ্ছে ইজ। আর আলটিমেটলি বাক্যটা কন্টিনিউয়াস আছে। সো এইখানে সেন্টেন্সে ক্রাইং বসছে। সো তুমি বুঝতেই পারতাছো যে সেন্টেন্সটা যখন সামওয়ান আছে, তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে ইনডিফিনিট প্রোনাউনে সামওয়ান, সামবডি, এভরিবডি এগুলো যদি থাকে, তাহলে তুমি ট্যাগ কোশ্চেন করার সময় দে বসাবা। কি বসাবা? দে বসাবা। তাহলে এই নাও, তুমি বসাই দিলা দে। তাছাড়া দের সাথে কখনো ইজ বসে না, দের সাথে মেইনলি বসে হচ্ছে কি আর অথবা ওয়্যার। যেহেতু বাক্যটা প্রেজেন্টে আছে, পাস্ট টেন্সে নাই, সেহেতু ইজিলি এইখানে আমরা আর বসাবো, ওয়্যার বসাবো না। আর যেহেতু বাক্যটা এখানে কোনো নোবডি, নো ওয়ান, নান এগুলো নাই, সেহেতু এখানে সেটা কি বসবে? আর নোট হবে। কারণ আমরা জানি যে সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, কোশ্চেন ট্যাগটা হয় নেগেটিভ, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আর নোট দে। ওকে, একজন একটা কোশ্চেন করছো, আচ্ছা না, কোনো কোশ্চেন করো নাই, তাহলে তোমরা বুঝতে পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, আর কোনো ঝামেলা নাই। তারপরে দেখো হোয়াট আ শেম, এটা নিয়ে অনেকের ঝামেলা হয়, এই জন্য আমি এটা একটু সাদা খাতায় বুঝাবো, অর্থাৎ পরের পেজে চলে যাব। এইখানে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো হোয়াট আ শেম, অথবা অনেকেই এই কোশ্চেনটা করো যে হোয়াট আ পিটি। এই ধরনের যদি ট্যাগ কোশ্চেন পরীক্ষা আসছে অলরেডি, এটা কিন্তু বোর্ড কোশ্চেন বাই দা ওয়ে, এই সবগুলো হচ্ছে আমার বোর্ড কোশ্চেন। তাহলে এইটা যেহেতু বোর্ড কোশ্চেন, তাহলে এইটা আবারও রিপিটেডলি আসতে পারে যে কোনো গ্রুপে, যে কোনো বোর্ডে। তাহলে হোয়াট আ শেম বা হোয়াট আ পিটি যদি থাকে একটা বাক্য, আমাকে বুঝতে হবে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কি সেন্টেন্স বলো তো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় ভাইয়ারা, তাহলে আমাকে বুঝতে হবে যে এই বাক্যটা মূলত শেষ হয়েছে এইভাবে যে হোয়াট আ শেম ইট ইজ, হোয়াট আ পিটি ইট ইজ। তাহলে এই ইট ইজটা এখানে উজ্জ আসছে। ইট ইজটা কি? যে এই বাক্যটা মূলত শেষ হয়েছে এইভাবে যে হোয়াট আ শেম ইট ইজ, হোয়াট আ পিটি ইট ইজ। তাহলে এই ইট ইজটা এখানে উজ্জ আসছে। শেম, হোয়াট আ শেমকে যদি আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি, কি করি? অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে কি হবে জানো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইট ইজ এ গ্রেট শেম, অথবা ইট ইজ আ গ্রেট পিটি।
তাহলে ইজিলি তুমি ধরতে পারতেছো যে এই যে ইট ইজ আসতেছে বাক্যের শুরুতে ইট ইজ, এবং এইটা এখানে উজ্জ ছিল। সো এটা প্রায় সময় এখানে উজ্জ থাকে। সো ওয়েন এভার ইউ আর গোয়িং টু ফাইন্ড সাচ কোশ্চেন্স, যখনই তুমি এই ধরনের প্রশ্ন পাবা ইজিলি অ্যান্সারটা লিখে দেবা ইজ নট ইট। কারো কোনো ঝামেলা থাকলে ফেসবুকে জানাতে পারো অথবা চ্যাট বক্সে জানাতে পারো, কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই সেটা অ্যান্সার দিয়ে দিব। ভেরি গুড, অ্যান্সার ঠিক আছে, ইজ নট ইট, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। ফেসবুকের মেসেঞ্জার সরি কমেন্ট সেকশন আমি নিজে দেখতেছি। সো ফেসবুকে যারা দেখতেছো ঠিক আছে তাদেরকে আমি বলবো যে তোমরা কোনো টেনশন করো না, আলহামদুলিল্লাহ আমি তোমাদের সাথে যুক্ত আছি। ঠিক আছে, নেগেটিভ হওয়া সত্ত্বেও ট্যাগ কোশ্চেন নেগেটিভ হলো কেন? আচ্ছা আপন রয়, তোমাকে আমি বলি এইখানে কিন্তু কোনো প্রকার বাক্যটা নেগেটিভ হয় নাই। হোয়াট আ শেম ইট ইজ, এটা কি কোনো নেগেটিভ বাক্য? এটা কোন অ্যাঙ্গেল দিয়ে নেগেটিভ বাক্য? এই বাক্যটার ভিতরে কি কোনো প্রকার নো অথবা নেইভার বা সেলডম বা লিটল অথবা ফিউ এগুলো কিছু আছে? এগুলো কিছু নাই। তাহলে আলটিমেটলি এটা নেগেটিভ বাক্য হওয়ার কোনো পসিবিলিটি নাই। তুমি যদি ভালো এটা একটা মন্দ কাজ, আমি আবারও বলে দিই, তুমি বোধহয় প্রথম ক্লাসগুলো করো নাই, আর করে থাকলেও মনোযোগ দেও নাই। মনে রাখবা যে এই নেগেটিভ সেন্টেন্সটাকে তখনই ধরা হয় যখন তুমি বাক্যের ভিতরে নো, নেভার, নান, নোবডি, সেলডম, ফিউ, লিটল এগুলো পাও। ঠিক আছে, কিন্তু যখন তুমি নিজে নিজে ভেবে নিবা ভাইয়া হোয়াট আ শেম মানে হচ্ছে বুঝাচ্ছে যে এটা খুব নিন্দার বিষয়, আর নিন্দা মানে নেগেটিভ। ভাইয়া এটা হচ্ছে তোমার পারসেপশন, এটা হচ্ছে তোমার ধরন, তুমি ধরে নিচ্ছ, তার মানে এইটা বাক্যটা নেগেটিভ হয়ে যায় নাই। সো আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। ঠিক আছে, পরেরটা দেখো, পরের দুইটা অত্যন্ত গুরুত্ব এটা হচ্ছে তোমার ধরন, তুমি ধরে নিচ্ছ, তার মানে এইটা বাক্যটা নেগেটিভ হয়ে যায় নাই। সো আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। ঠিক আছে, পরেরটা দেখো, পরের দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পরীক্ষায় আসে, আর এগুলো হচ্ছে মূলত ঝামেলা করে। ভাইয়া জুমে ঢোকা যায় না, তাতে কোনো প্রবলেম নাই, তুমি জুমে ঢোকা ট্রাই করো, না ঢুকতে পারলো ভাইয়া তোমার সাথে কমেন্ট বক্সে আছি। সো টেনশন করার কোনো কারণ নাই। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এখানে আমরা বলতেছি, আবার আমরা বলতেছি হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সো এই দুইটা আমরা একটু বুঝার চেষ্টা করি। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এখন যে ব্যাপারটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি যদি দুইটা আলাদা আলাদা সাবজেক্ট হয় তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে উইনটা বসাইতে পারি একটা প্লুরাল ভার্ব হিসেবে। কি হিসেবে? একটা প্লুরাল ভার্ব হিসেবে। কিন্তু অনেকে তোমরা বুঝো যে স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস হচ্ছে একটা মূলত কি, এটা হচ্ছে মূলত একটা প্রবাদ বাক্য। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলত একটা প্রবাদ বাক্য। মেইন বুকের ট্যাগ কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি সেটা করব। সেটা তুমি আমাকে আবার মেসেঞ্জার ইনবক্সে পাঠায় দাও তো, মেসেঞ্জার ইনবক্সে পাঠায় দাও, তাহলে আমি হচ্ছে এটা অ্যান্সার দিতে পারবো। তাহলে এইটা এখন ফোকাস করো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে এইখানে উইন্স কিন্তু বলতেছি না, বলতেছি কি উইন। তাহলে মনে রাখবা ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটা জিনিস, তোমাকে যেভাবে দিবে সেইভাবেই তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। কখনোই কখনোই তুমি এমন ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা না যে তুমি নিজের পারসেপশন সেখানে তৈরি করতেছো। তোমার পারসেপশনটা এখানে কেউ দেখবে না। সেন্টেন্স যেভাবে আসে, সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব যেভাবে আসে সেইভাবে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। প্লিজ এটা মাথার ভিতরে ঢুকায় দাও, প্লিজ এটা মাথার ভিতরে ঢুকায় দাও। তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস আছে, তাহলে স্লো আর স্টেডি হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, এটা মাথার ভিতরে ঢুকায় নাও। এটা কি প্রবাদ বাক্য নাকি অন্য কিছু, এটা মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে স্লো এন্ড স্টেডি হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা আমি ভুলে যাই, আমি এটা মনে রাখি। স্লো এন্ড স্টেডি দিয়ে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট বোঝানোর কারণেই হচ্ছে এখানে উইন শব্দটা আসছে। কি আসছে? উইন শব্দটা আসছে। সো ইজিলি হয়ে গেল, ইজিলি সেইড এন্ড ডান। তাহলে উইন আছে, স্লো এন্ড স্টেডি আছে, স্লো এন্ড স্টেডির বদলে আমরা কি বসাবো? এটা হচ্ছে বস্তুবাচক জিনিস, তাই এখানে